আগরতলায় দখলমুক্ত করতে বুলডোজার অভিযান, হকারদের একাংশের ক্ষোভ। রাজপথ ও ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা শহরে শুরু প্রশাসনের বুলডোজার অভিযান। শহরের বিভিন্ন এলাকায় বেআইনি পার্কিং, ফুটপাত দখল এবং অনুমতিহীন হোর্ডিং অপসারণে এই অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি নির্ধারিত হকার জোনের বাইরে বসা ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। যে ছবি উঠে আসছে একেবারে আগরতলার ছবি আপনাদের দেখানো হচ্ছে, একেবারে কিন্তু সেখানে চলছে বুলডোজারের গর্জন এবং কার্যত যে দখলমুক্ত করতে এই অভিযান চালাচ্ছে আগরতলার পুলিশ প্রশাসন। এবং যে খবর উঠে আসছে যে যারা রাস্তার সাইডে দোকান খুলে বসেছেন এবং সেক্ষেত্রে তাদের অনুমতি নেই, তাদেরই দোকান কিন্তু কার্যত ভেঙে দেওয়া হচ্ছে এবং এই ঘটনাকে ঘিরে হকারদের একাংশের মধ্যে ক্ষোভ। 6 মাস রানিং ও ফ্যামিলিতে মেনশন করতে লাগে, নিজে অর্থ রোজগার করে। আমার ছেলে ব্রেন স্ট্রোক, ছেলে ক্যান্সার মারা গেছে, হাজব্যান্ড মারা গেছে, এটা দিয়ে আমি সংসার মেনটেন্স করি। কেন আমাদের উপর এত অত্যাচার? এই অত্যাচার সহ্য করবো না, এবার নির্দিষ্টভাবে বসাতে হবে। এবার আমাদেরকে দুদিন পর পর রাস্তা ফেলে দেওয়া আর উঠবে না, এবার আমরা নির্দিষ্টভাবে আমাদেরকে বসাতে হবে। এটাই কি আপনার রোজগারের পথ? হ্যাঁ, এটাই আমার রোজগারের পথ। কিভাবে চলেন? এটা দিয়ে চলি। আমার ছেলে অসুস্থ, ব্রেন স্ট্রোকের রোগী, ওর 7,000 টাকা আগে ওষুধ, এটা দিয়ে আমি রোজগার করে ফ্যামিলি মেনশন করে ছেলেকে বাঁচিয়ে রাখিছি। এখন কি চাচ্ছে? খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, যে খবর উঠে আসছে আজকে আগরতলা থেকে, একেবারেই সেখানে রণংদেহী বলা যায় রাজ্য সরকারের পদক্ষেপ এবং যে বুলডোজার অভিযান চলছে এবং সেক্ষেত্রে কিন্তু যারা হকাররা রয়েছেন ফুটপাত দখল করে তাদেরও ক্ষোভ। ঠিক কি হয়েছে বিষয়টি এবং কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, আগরতলা পুর নিগমের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চলছে। বিশেষ করে আগরতলার যে সমস্ত সরকারি জায়গা এক প্রকার জবরদখল করে রাখা হয়েছে, বিশেষ করে বেশ কিছু ব্যবসায়ীর উদ্যোগে, কারণ প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা রয়েছে তারাও বহু ক্ষেত্রে তাদের দোকানের সামনের জায়গাটার মধ্যে সেখানে ফুটপাত যে রয়েছে সেটা জবরদখল করে ব্যবসা করছে। আবার অনেক হকার রয়েছে যারা অবৈধভাবে, অর্থাৎ কোনো অনুমোদন ছাড়া রাস্তা যত্রচত্র বসে যাচ্ছে ব্যবসা করার জন্য, তাদের উচ্ছেদ করা হচ্ছে। এই অবস্থায় হকার যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোপ পড়ছে, কারণ বহু ক্ষেত্রেই বলা হচ্ছে যে হকার যারা আগরতলায় ব্যবসা করছে তাদের বলা হয়েছে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সেখানে ব্যবসা করতে পারবে, কিন্তু বাকি সময়টাতে তাদের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো রাস্তায় না রেখে অন্য কোথাও গুছিয়ে রাখতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই রাস্তার মধ্যেই সরঞ্জাম রেখে তারা চলে যাচ্ছে। এই ক্ষেত্রে সেই হকারদেরও কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে শুধু তাই নয়, যেখানে অবৈধ পার্কিং রয়েছে, বেআইনি পার্কিং, সেই গাড়িগুলোকেও কিন্তু সেখান থেকে তুলে নেওয়া হচ্ছে বুলডোজার সহযোগে। তো আগরতলা পুর নিগমের এই উদ্যোগকে শহরবাসীর একটা বৃহৎ অংশ স্বাগত জানাচ্ছে। আবার যাদের পেটে লাথি পড়ছে তারা কিন্তু এই ঘটনা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করছেন। সব মিলিয়ে বলা যেতে পারে এই বুলডোজার অভিযানে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও শহর আগরতলাকে জঞ্জালমুক্ত করার জন্য কার্যত এই উদ্যোগ সময়ের দাবি বলেই অনেকে বলছেন। কারণ আগরতলা শহর এমনিতেই ছোট পরিসরে রয়েছে, তার উপর প্রচুর পরিমাণে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় ফুটপাত ছাড়া সাধারণ পথ চলতি মানুষের চলাফেরা করা কার্যত দুঃসহ হয়ে পড়ছিল, কারণ ফুটপাত সেখানে দখল হয়ে পড়ছে একের পর এক। বিভিন্ন ব্যবসায়ীরা সেই ফুটপাত দখল করে নিচ্ছে, যার ফলে আগরতলা পৌর নিগমের কাছে দীর্ঘদিন ধরেই দাবি ছিল যে এই ফুটপাত দখলমুক্ত করতে হবে। যদি দখলমুক্ত করা না হয় তবে রাস্তায় চলাচল করা মুশকিল হয়ে পড়ছে, যানজট তৈরি হচ্ছে। এই সমস্যা নিরসনের জন্য আগরতলা পুর নিগমের এই পদক্ষেপ বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। যদিও সাধারণ যারা হকাররা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে বহু ক্ষেত্রে আইনি বৈধতা থাকা সত্ত্বেও বহু হকারকে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। কারণ হচ্ছে তারা সেখানে হকারের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো রাস্তায় রেখেই বাড়িতে চলে যাচ্ছেন। সব মিলিয়ে বলা যেতে পারে এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে গোটা আগরতলা কার্যত রণংদেহী অবস্থায় রয়েছে আগরতলা পুর নিগম। এবং মেয়র যেটা জানিয়েছেন যে এই অভিযান চলতে থাকবে আগামী দিনেও, প্রতিদিন নিয়ম করে এই অভিযান চালানো হবে এবং যারা সেই ক্ষেত্রে
পুনরায় আবার ফুটপাত দখল করার উদ্যোগ নেবে বা চেষ্টা করবে, তাদের ট্রেড লাইসেন্স মানে বাতিল করার ব্যবস্থাও পর্যন্ত নেওয়া হতে পারে আগরতলা পুর নিগম এর পক্ষ থেকে। সব মিলিয়ে বলা যেতে পারে গোটা আগরতলা চত্বরকে কার্যত জঞ্জাল মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে পুর নিগম। তবে তোমাকে বলে রাখি রূপালী, এই উদ্যোগ নতুন নয়, এর আগেও বহু বছরে এক প্রকার রুটিন করে এই উদ্যোগ নেওয়া হয়, কিন্তু আবারও সেই একই চিত্র কয়েকদিন বাদেই হতে থাকে। এমনকি কিছু কিছু এলাকায় দেখা গেছে পুর নিগমের এই উচ্ছেদ অভিযান চলার কয়েক ঘন্টা বাদেই ফের ফুটপাত দখল করে কেউ কেউ ব্যবসা শুরু করে দিয়েছে। তো স্বাভাবিক কারণেই এই উদ্যোগের কতটা আন্তরিকভাবে নেওয়া হয়েছে এবং আদৌ কঠোরতা সেখানে বজায় থাকবে কিনা সেদিকেই কিন্তু নজর রয়েছে আগরতলা পুরবাসীর। রূপালী, একেবারে ভূপাল, তুমি যেমনটা বললে যে বহুবার তাদেরকে বলা হয়েছে যে সেই জায়গা দখল মুক্ত করতে, এবং অন্যদিকে তাদেরকে বলা হয়েছে যে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে তাদেরকে দোকান বাজার বা যে কোনো দোকান যে রাস্তার উপর রয়েছে সেটা থাকা যাবে এবং তারপর তাদেরকে উঠে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে তারা কেন কথা শুনছে না? এবং এরপর যদি আবারও তারা এই যে জায়গা রয়েছে সেখানে দখল করে বসেন, যে হকাররা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন, সেক্ষেত্রে কি রাজ্য সরকার আরও কড়া পদক্ষেপ নেবে? দেখো, আগরতলায় সেভাবে হকার জোন বলতে খুব বেশি এলাকা নয়, তো স্বাভাবিক কারণেই হকার জোনে কিছু দোকানপাট তো আছেই, তার বাইরে যে দোকানপাটগুলো রয়েছে তাদেরকে স্পষ্টভাবেই বলা হয়েছিল যে নির্দিষ্ট সময়ে তারা ব্যবসা করতে পারবে, তার বাইরে তারা সেই সরঞ্জামগুলো সরিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে একজন মহিলা, যেটা তুমি দেখাচ্ছিলে কিছুক্ষণ আগে, সেই মহিলা কিন্তু বলছেন যে তার পক্ষে এই হকারের সরঞ্জামগুলো প্রতিদিন সকালে নিয়ে আসা এবং রাতে নিয়ে যাওয়া তার পক্ষে মুশকিল, কারণ তিনি একজন মহিলা বলে তিনি সেটা করতে পারছেন না, এরকম অভিযোগ করছেন তিনি। সেই অবস্থায় বিকল্প কোনো ব্যবস্থা করা হয় কিনা, নতুন করে হকার জোন তৈরি করা হয় কিনা, তাদের জন্য ব্যবস্থা করে তারপর পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এমনটা দাবি করছেন তারা। এখন দেখার বিষয় এই নিয়ে পুর নিগমের যে কঠোরতা সেটা অব্যাহত থাকে কিনা এবং পুর নিগম সেক্ষেত্রে বিকল্প আরও নতুন করে হকার জোন তৈরি করে কিনা সেই দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে হকাররা। তবে আপাতত নগর এলাকার মানুষ যারা প্রতিদিন চলাচল করে তাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেই দিকটায় নজর বেশি দিতে চাইছে পুর নিগম। মেয়র বলেছেন যে এই ক্ষেত্রে কোনো রকমের আপোষ করা হবে না। তিনি বলেছেন যে যারাই অবৈধভাবে সরকারি জায়গা দখল করে আছে এবং সেখানে ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা জারি থাকবে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের সমঝোতা আগরতলা পুর নিগম করবে না। রূপালী, একেবারেই তুমি যেমনটা তুলে ধরলে যে কোনো রকম আপোষ নয়, একদম তারা তাদের অবস্থানে দাখিল থাকবে এবং তারা তাদের অবস্থানে থাকবে। আপাতত ধন্যবাদ ভূপাল।